হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে রয়েছি, এখন বেরোবো। কারণ আজ হচ্ছে নবমী। সবাইকে জানাই শুভ নবমী, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব 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 ভালো করে পুজো কাটাও, এনজয় করো, ঘোরো, খাওয়া দাও। আর এখন আমিও বেরোবো, কারণ পুজো বস, দিনেও বেরোতে হবে, রাতেও বেরোতে হবে। তো সকালের জন্য আমি রেডি হয়েছি, এখন বেরোবো সকালবেলা, আবার রাতে তো বেরোচ্ছি। তো সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি তো বেরিয়ে পড়েছি, আবারও আমার একটা দুর্গাপুজোর ব্লগে তোমাদেরকে স্বাগত। জানি জানি আমি অনেকটা লেট, কিন্তু কি করব বলো, পুজোর সময় তো ঘুরেছি, খেয়েছি, এই করেছি শুধু। আমার একদমই মনে হয়নি যে পুজোর সময় আমি ভিডিওগুলো আবার এডিট করতে বসি। তো এই যে দেখতে পাচ্ছ কোথায় এসেছি, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা ওখানে লেখা ছিল। এইটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো, মানে দুর্গা প্রতিমা যে তৈরি করেছে দেখো। অনেকেই আমি জানি তোমরা গেছো যারা রানাঘাটের আশেপাশে আছো। তো এটা কামালপুর, এরিয়াটার নাম ছিল কামালপুর। রানাঘাটেরই একটা জায়গা এটা, বাট অনেকটাই ভেতরে রানাঘাট থেকে। 122 ফুট দুর্গা মা ছিল এখানে। তো মেন যে দুর্গা ঠাকুর যেটা পুজো হয়েছে, তো সেই ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। তার আগে ভাবলাম এই যে বড় প্রতিমাটা যেটা আমি দেখতে এসেছি, সেটা একটু তোমাদের সাথে আমি দেখিয়ে দিই। তো এই তো আমার তো বেশ লেগেছে, অনেকটা বড়। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছিলো, হয়তো রাতেও এসেছিলো। আমি এসেছি নবমীর সকালে। তো এই তো দিনের বেলা আরও ভালো করে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম। রাতে জানি না প্রতিমাটা কেমন লাগছিল দেখতে। তো চলো এবার মেন যে প্রতিমা ওটাও দেখিয়ে দিই তোমাদের। আর আমি এসেছি সকালটা রানাঘাটে, আর এরপরে সন্ধেবেলাও কিন্তু রানাঘাটেই আমি আসব। তো এই যে মেন প্রতিমাটা দেখছো, এই মেন প্রতিমাটার পাশেই কিন্তু ওই প্রতিমাটা দেখো। এই যে এখানে ছোট করে একটা প্যান্ডেল করেছে। আর এই যে প্রতিমাটা কিন্তু একটু অন্যরকম, দেখো কালারটাও একটু অন্যরকম। কি থিম আমি বলতে পারবো না। আর এই যে নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এগুলো কিন্তু একটু রানাঘাটের অন্য সাইডে, হাই রোডের সাইডে, বা কোন সাইডটা আমি এক্স্যাক্ট এই লোকেশানটা আমি বলতে পারবো না, কিন্তু মোট কথা হাই রোডের ওদিকে এই প্যান্ডেলগুলো। তো ভাবলাম এগুলো এসে আবার রাতে মেন প্রপার রানাঘাটে আসা দুটো জায়গায় তো পসিবল হবে না, তাই সকালটা এখানে এসেছি। আর যেহেতু আমি এসেছি সেহেতু তোমাদেরকে তো দেখাবো, এটাই স্বাভাবিক। এই যে নেক্সট আরও একটা প্যান্ডেলের দিকে এবার যাবো, তার আগে প্রতিমাটা আরই একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই প্যান্ডেলটা দেখছো, এটা রাতের বেলা এত ভালো লাগছিল। কেন ওই তোমরা দেখে খেয়াল করতে পারবে হয়তো, প্যান্ডেলের গায়ে গায়ে ওই যে লাইট দেওয়া রয়েছে, ওই লাইটগুলো রাতের বেলা মিউজিকের তালে তালে বাজছে। মানে মিউজিক যেভাবে বাজছে, লাইটগুলো সেভাবে মানে জ্বলছে, নিচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তো রাতের বেলা প্যান্ডেলটা দেখতে একদম অন্যরকম লাগছে, আর দিনের বেলা আরও অন্যরকম। দেন এই যে আরও একটা প্যান্ডেল, প্রত্যেকটা প্যান্ডেলই আমি রাতের বেলা দেখেছি, কিন্তু একটাতেও রাতের বেলা আমি ভেতরে ঢুকিনি। যখন আমি তাহিরপুর যাচ্ছিলাম সেই রাস্তায় এই প্যান্ডেলগুলো পড়ছিল, তো ওই জন্য তখন একদিনে দুটো দেখা পসিবল না বলে তাহিরপুরে চলে গেছিলাম। আর এই প্যান্ডেলগুলো ভেবেছিলাম পরে দেখবো, কিন্তু দেখো দিনের বেলা কোনো প্যান্ডেল তো আর সেরকম সুন্দর লাগে না রাতের বেলা যতটা লাগে। রাতে কিন্তু প্যান্ডেলগুলো খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানেও একটা প্রতিমা ডাকের সাজে, বেশ মিষ্টিই লাগে ডাকের সাজের প্রতিমা দেখতে, না কি বলো? নেক্সট এই যে আরও একটা, এটা কিন্তু টোটালটাই কৃষ্ণের থিমে করা। এটা কোনো মন্দিরের আদলে করেছে কিনা আমি তা বলতে পারবো না, তবে দেখো শ্রীকৃষ্ণের সব কিছু, নানা রকমের রূপ, নানা কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। উপরে কৃষ্ণ রাধার ছবি, দেন ভেতরে প্রতিমা। এবার আর কি, এই যে দেখছো, এই হচ্ছে আমার রাতের লুক। কেমন লাগছে বলো তো?
আমি কিন্তু লুকটা ঠিক যেরকম ক্রিয়েট করতে চেয়েছিলাম সেভাবেই করেছি, একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আমার শাড়িটাও এতটাই সিম্পল ছিল যে আমার মনে হয়েছিল মেকআপটা খুব একটা হাই রাখলে হয়তো বা ভালো লাগবে না। তো তোমরা বলো তো তোমাদের কাছে কেমন লাগছে। তো এই যে সন্ধেবেলা বলেছিলাম সন্ধেও তোমাদেরকে আমি রানাঘাটেই আসব, তো আমি কিন্তু সেটাই এসেছি। তো এই যে প্রথম প্যান্ডেল দেখালাম, এবার এই যে নেক্সট প্যান্ডেল। তোমরা ভাবতে পারো এতটা ফাস্ট ফরওয়ার্ড কেন করে দিয়েছি, কারণ যদি ফাস্ট ফরওয়ার্ড না করি তাহলে এই সকাল আর সন্ধে মিলে ভিডিওটা এতটাই লং হয়ে যাচ্ছিল যে আমার মনে হচ্ছিল এত বড় ভিডিও তো আমার নিজেরই দেখতে বোর লাগবে, তোমাদের তো আরও লাগবে বলো। তাই জন্য আমি অতটা লং আর রাখলাম না। নেক্সট এই যে আরও একটা প্যান্ডেলে ঢুকছি। এখানেও দেখো পাখিরালয় টাইপের কিছু একটা থিম হয়েছে, চারিদিকে বাবুই পাখির বাসা ঝুলছে। আর এবার পুজোতে অনেক জায়গাতেই কিন্তু দেখলাম এরকম টাইপের থিম। যাই হোক, একদম জায়গা শর্টের জন্য প্যান্ডেলটা এভাবে সরুর মধ্যেই করে প্রতিবার, ভেতর দিকটা একটু বড় করার চেষ্টা করে, কিন্তু আগের বার বেটার হয়েছিল আমার মনে হচ্ছে এবারের তুলনায়। তো চলো এবার তোমাদেরকে প্রতিমাটাও দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মন্দির ছিল। নেক্সট এই যে আরও একটা জায়গায় চলে এসেছি, এটাও মোটামুটি ভালোই করেছে, খারাপ করেনি। বাট ওই যে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমাদের জানি না দেখতে অসুবিধা হচ্ছে কি না, কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর, তাই না? তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, তো চলো ভেতরে ঢোকা যাক। এটাতেও কিন্তু দেখলে পাখিরালয়ের মতোই থিম হয়েছে। আর এই যে প্রতিমা, এটাও একটা ঠাকুর দালান করা আছে। বেশিরভাগ জায়গাতেই দেখছি ঠাকুর দালান করা, সেখানেই কিন্তু প্রতিমাকে রাখা রয়েছে। এই যে আমি একটা ক্লোজ শট দেখিয়ে দিলাম প্রতিমাটা কেমন হয়েছে। আর নেক্সট আরও একটা প্যান্ডেলে ঢুকেছি, বাট এটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, নর্মালি একটা প্যান্ডেল। বাট যেহেতু চলে এসেছি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে নেক্সট আরও একটা জায়গায় চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। এটার ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে বাইরে থেকে প্যান্ডেলটা যেমন লাগছিল সেই তুলনায় ভেতরটা সম্পূর্ণ আলাদা। আর এই ভেতরে গিয়ে এত ভালো লাগছিল, চারিদিকে ধোয়া, ঠাকুরের পুজো হচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল। আর দেন এই যে আরও একটা জায়গায় চলে এসেছিলাম, কিন্তু এখানে আর ভেতরে ঢুকতে পারিনি। এটা ইংরেজদের কিছু একটা নিয়ে, মানে হিরে চুরি বা এরকম টাইপের কিছু নিয়ে ওই থিমটা ছিল, বাট লাইন ছিল বলে আর ভেতরে ঢুকিনি। দেন এই যে আরও একটা জায়গায় চলে এসেছি, এখানে লাইন ছিল না তাই এখানে ঢুকেছি, তাই ভাবলাম তোমাদেরকেও দেখা। এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করেছে, তাই না? দেন এই যে আরও একটা প্যান্ডেল, এখানেও বেশ ভালো করেছে প্যান্ডেলটা। আর এটাও বেশ দেখো কৃষ্ণের থিমেই করেছে, চারিদিক দিয়ে ছবি দেওয়া আছে। আর এই যে চামচ দিয়ে, প্লাস্টিকের চামচ দিয়ে বাইরে ডেকোরেশন করা ছিল। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি তোমাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করেছি। প্রতিমাটা তো খুবই সুন্দর করেছে ওখানে। নেক্সট আরও একটা জায়গায় চলে আসলাম। আমি কিন্তু একটা জায়গারও প্যান্ডেলের নাম বা ক্লাবের নাম কোনোটাই বলতে পারবো না, তার কারণ আমি সেভাবে ক্লাবের নাম কোনোটারই কিছু চিনি না বা জানি না। যারা আশেপাশে আছো রানাঘাটের তারা কিন্তু জানবে। আর এটার থিম ছিল হচ্ছে কৃষ্ণের যতগুলো অবতার আছে সব অবতারের ছবি কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় দেওয়া রয়েছে। বেরোনোর সময় তোমাদেরকে আরও ভালো করে আমি দেখাতে পারবো। এখন যেহেতু একটু ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিওটা, ওর জন্য হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না। তো চলো আগে প্রতিমাটা দেখে নাও, তারপরে নয় বেরোনোর সময় আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো,
এখানে কৃষ্ণের যা যা অবতার ছিল সবগুলো কিন্তু ছবিতে দেওয়া রয়েছে, বুঝতেই পেরেছো হয়তো। আর নেক্সট এটা আমি জানি এটা দে চৌধুরী বাড়ি, কারণ এখানে প্রতিবারই আসি। এটা একটা জমিদার বাড়ি রানাঘাটের। আর এই জমিদার বাড়ির পুজোটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, খুবই। প্রচুর মানুষের ভিড় হয় এখানেও এই পুজোটা দেখতে আসার জন্য। আর এগুলো আগে সব না পুরনো পুরনো পুরো সব কিছু ছিল, এখন ওরা কালার করে নিয়েছে, যেহেতু ওরা থাকে অনেক এই মানে ওদের যারা বংশধর আছে তারা এখনও এই বাড়িতে যেহেতু থাকে, সেই জন্য ওরা ওদের মতো সুবিধা মতো কালার করে নিয়েছে। বাট দেখো কতটা সুন্দর জায়গাটা। এই যে পেছনটা ভাঙাচোরা, এটা এখনও রয়ে গেছে এই ভাঙাচোরা ব্যাপারটা, আর কিছুটা ভালো করে রেখেছে এখনও। তো এই যে নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এলাম। আর নবমীর দিনের বলতে পারো এটা পার্ট 1 ছিল, সেটা এখনই শেষ করছি। এবার তোমরা বললে পার্ট 1 কেন, কারণ রাতে আবারও বেরিয়েছি, সেই ভিডিওটা তোমাদের আমি আলাদাভাবে শেয়ার করব। সো এখনের জন্য বাই।